This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপারেশন সিঁদুর 2 বা 2 সেটা কি একেবারে সময়ের অপেক্ষা? পাকিস্তানের উদ্দেশ্যে সেনাকর্তার হুঁশিয়ারি, গতবারের থেকে এবার আরো শক্তিশালী হবে আক্রমণ। দিল্লিতে নাশকতায় পাকিস্তান যোগ সামনে আসার পর হুঙ্কার ওয়েস্টার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ারের। जानते हैं कि ऑप सिंदूर में हमने दुश्मन को बहुत क्षति पहुंचाई थी, बहुत नुकसान पहुंचाया था, पर हम ये भी जानते हैं कि दुश्मन शायद अपनी हरकतों से बाज ना आए और दोबारा कोई ऐसा काम करे कि हमें फिर ऑपरेशन करने की जरूरत पड़े। पर जैसा हमारी लीडरशिप ने भी कहा है और मैं उसको दोहराना चाहता हूं कि इस बार अगर दुश्मन कोई गलत काम करता है, कोई दुस्साहस करता है, तो उसका जवाब पहले से बहुत ज्यादा होगा और ये तैयारी उसी के लिए है। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রসেনজিতের সঙ্গে কথা বলবো এই বিষয়টা নিয়ে। প্রসেনজিৎ, মনোজ কাটিয়ারের বক্তব্য আমরা শুনছিলাম এবং তিনি যে লিডারশিপের কথা আরো একবার মনে করালেন, সেই লিডারশিপের বক্তব্যগুলো যদি আমরা আরো একবার রিকল করি, সেখানে তারা বারবার করে বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সকলেই যেটা বলেছিলেন, যে বার্তা দিতে চেয়েছিলেন, যে ইঙ্গিত দিতে চেয়েছিলেন যে অপারেশন সিঁদুর শেষ হয়নি। তাহলে কি অপারেশন সিঁদুর 2.0 সময়ের অপেক্ষা, তার ইঙ্গিত পাওয়া গেল মনোজ কাটিয়ারের বক্তব্যে? একদমই তাই। দেখো, অপারেশন সিঁদুরের সময় কিন্তু দেশের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছিল এই ধরনের আঘাত এলে এবার থেকে পাল্টা প্রত্যাঘাত করা হবে। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে দুরমুশ করে যোগ্য জবাব দিয়েছিল ভারত, কিন্তু তারপরেও যে এই ধরনের ঘটনাগুলো ঘটাতে সে দেশের আশ্রিত মদতপুষ্ট এই ধরনের জঙ্গি মডেলগুলো ভারত বিরোধী কাজ করতে ছাড়ছে না, তার প্রমাণ দিল্লির ওই বিস্ফোরণ। কারণ সেই বিস্ফোরণ কাণ্ডে একাধিক ক্ষেত্রে পাকিস্তানের যোগ মিলেছে এবং যে কারণেই কিন্তু ওয়েস্টার্ন কমান্ডের তরফ থেকে পরিষ্কার করে আরও একবার সতর্কবার্তা দিয়ে দেওয়া হলো যে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি এবং আবারও যদি আঘাত আসে পাল্টা প্রত্যাঘাত, এবং তা আগের তুলনায় আরও সজোরে সেই প্রত্যাঘাত হবে। এবং শুধু ওয়েস্টার্ন কমান্ড নয়, দেখো আমরা দেখেছি গতকালকেই শিলিগুড়িতে কিন্তু বৈঠক হয়েছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীগুলোর। উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রেও যে এই এলাকাকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ ভারতীয় সেনার তরফে করা হচ্ছে। কিষানগঞ্জ, চোপড়া, ওদিকে ধুবড়ি, 3টি এলাকায় নতুন করে তিনটি সেনার ইউনিট সেই এলাকায় চালু করা হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন এলাকায় সেনার ড্রিল চলছে সমান তালে, যেভাবে আমরা সেই সময়কালে দেখেছি একইভাবে। এবং আজকে সেনাকর্তা ওয়েস্টার্ন কমান্ডের তরফে স্পষ্ট করেই আরও একবার জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানের তরফ থেকে আবারও যদি আঘাত আসে পাল্টা প্রত্যাঘাত ভারতীয়। এই যে ঘটনা ঘটেছে, যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাতে বারবার করে ওই জেশের লিঙ্কটা পাওয়া গেছে। তাদের বক্তব্যে বারবার করে স্পষ্ট হয়েছে যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে ওই জেশ লিঙ্কটা বারবার করে সামনে এসেছে। অর্থাৎ দিল্লিতে পুরোটাই যে প্রি প্ল্যান ছিল, নাশকতার ছক ছিল, এই যে পাকিস্তান বারবার নেপথ্যে এই বিষয়গুলো নিয়ে এখন অবধি একটা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারতে, সেটা বারবার করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা করে কি তাহলে পাকিস্তানের তরফ থেকে নিজেরা নিজেদের বিপদকে আহ্বান জানাচ্ছে? নিঃসন্দেহে। দেখো, দিল্লির বিস্ফোরণ কাণ্ডের তদন্তে একাধিক ইন্টেল ভারতের কাছে রয়েছে এবং যাতে দেখা যাচ্ছে পরিষ্কার পাকিস্তানের তরফ থেকেই, সে দেশ থেকেই কিন্তু বেশ কিছু পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার অঙ্গ হচ্ছে ওই দিল্লি বিস্ফোরণ কাণ্ড। এই কাণ্ড হঠাৎ করে পরিকল্পনা করে কোনো বিস্ফোরণ নয় এবং এই ধরনের ঘটনা অতীতে বারবার পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো ঘটিয়েছে। ভারত বারবার কিন্তু বড় দাদা হিসাবে বলতে চেয়েছে যে আগবাড়িয়ে আঘাত করতে এসো না, প্রত্যাঘাত করব, কিন্তু শোনেনি পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর পাকিস্তান কার্যত ভাতে মরার পরিস্থিতি হয়েছিল। তারপর নতুন করে কিন্তু তারা বলেছে যে না, আমরা শান্তির পক্ষে যেতে চাই, ভারত আমাদের পাশে থাকুক। আবার এ কথাও আমরা শুনেছি ভারতকে গুড়িয়ে দেবো, পাল্টা আমরা ভারতকে চুরমার করে দেবো। অর্থাৎ পাকিস্তানকে ভাবে বোঝানোর চেষ্টা হলো, পাকিস্তান কিন্তু বাগ মানেনি, যে কারণেই কিন্তু আজকে আবারও তাদের বিপদ নিজেরাই আহ্বান করেছে বলেই মনে হয়। তুমি আমাদের সঙ্গে থাকো প্রসেনজিৎ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি কর্নেল দীপ্তাংশু চৌধুরী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী নমস্কার, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। কর্নেল চৌধুরী, আপনার থেকে জানতে চাইবো যে বিষয়টা, একটা হুঁশিয়ারির কথা শুনতে পাওয়া যাচ্ছে, গতবারের থেকে এবার আরও শক্তিশালী হবে আক্রমণ। দিল্লিতে নাশকতায় পাকিস্তান যোগ সামনে আসার পর হুঙ্কার দিয়েছেন ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ারের। আমার প্রশ্ন হচ্ছে, যখন দিল্লিতে এই বিস্ফোরণের তদন্ত এগিয়েছে, আমরা বারবার দেখেছি জেশ লিঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে, সেই বিষয়টা বারবার করে সামনে এসেছে, তারা নাশকতার চেষ্টা করে গেছে, সেই বিষয়টা সামনে এসেছে। এটা করে কি তাহলে আদতে এই
পাকিস্তান নিজের বিপদকে নিজেই আহ্বান জানালো? দেখুন, আমরা যে বাংলা একটা চলতি কথায় বলি, একটি প্রাণীর ল্যাজ সবসময় সোজা করতে চাইলেও সোজা হয় না। তো একইভাবে পাকিস্তান আমরা দেখেছি বহুবার পাকিস্তানকে নানাভাবে বলা হয়েছে, কূটনীতিকভাবে বলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের মাধ্যম দিয়ে বলা হয়েছে, ব্যাকডোর ডিপ্লোম্যাসি হয়েছে। তারপর যখন কিছুই কাজ করে না তখন সামরিক শক্তিও বিভিন্ন সময় পাকিস্তানের ওপর ব্যবহার করা হয়েছে এবং পাকিস্তান জানে যে ভারতের সামরিক বাহিনী যখন সামরিক শক্তি ব্যবহার করে পাকিস্তানের কি অবস্থা হয়। সেটা 1971 থেকে 48, 71, কার্গিল অপারেশন, বিভিন্ন সময় এবং বাংলাদেশে যখন সেই সময়ও পূর্ব পাকিস্তানের মানে ইস্ট পাকিস্তান যদিও নাম ছিল, পাকিস্তানেরই সামরিক বাহিনী ছিল। তো একইভাবে আমরা বিভিন্ন সময় দেখেছি এবং অপারেশন সিন্দুর যেটা 3 দিনের মধ্যে হাঁটু গেড়ে পাকিস্তানকে বসিয়ে দিয়েছে। কিন্তু পাকিস্তান এই সহজ কথাগুলো, সহজ ভাষা বোঝে না। সক্রিয়ভাবে তারা এই জঙ্গির নাশকতা করে বিভিন্ন জায়গায় বারবার ভারতকে আঘাত পৌঁছতে চায় এবং লালকেল্লার পর যে টেরর মডিউল বেরোলো সেটা একটা ভয়াবহ টেরর মডিউল, যেখানে ভারতীয়দের 50,000 লোকের বেশি মৃত্যু তারা চেয়েছিল এই নাশকতার ছকে। এরপর ভারত কিভাবে প্রত্যাঘাত করে বা সেটার উত্তর দেয়, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ এই বিশ্লেষণের জন্য, আপনি সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। আর এই পরিস্থিতিতে চিকেন স্নেক, সেদিকেও নজর রাখতে হবে আমাদের, কারণ চিকেন স্নেকের নিরাপত্তা চূড়ান্ত সতর্ক কেন্দ্র। শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় সেনা, এনআইএ, রাজ্য পুলিশ, বিএসএফ, এসএসবি, এসআইআর আবহে ও বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে বৈঠক। চিকেন নেক সংলগ্ন সীমান্ত এলাকার নিরাপত্তার জোরদার করতে বৈঠক। চিকেন স্নেক সংলগ্ন এলাকায় 3টি ঘাঁটি তৈরি করেছে ভারতীয় সেনা। ইউনুস জামানায় বাংলাদেশে পাক সেনা ও আইএসআই এর প্রভাব বেড়েছে। বাংলাদেশে পাক ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠীগুলির তৎপরতাও বেড়েছে। আর এই পরিস্থিতিতেই চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে সতর্ক কেন্দ্র। অনুপ্রবেশ আটকাতে সমন্বয় বাড়ানোর দিকে নজর নিরাপত্তা এজেন্সি।